হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো বন্ধুরা? আমি খুব ভালো আছি। তো দেখো, সকাল সকাল আমি আবারও রান্নাঘরে চলে এসেছি রান্না করতে। আর একেবারে খুব সহজ একটি রেসিপি। এই যে মাছ নিয়েছি, ফ্রিজে ছিল, মাছটা বার করে নিয়েছি, পাঙাশ ট্যাংরা মাছ। আর এদিকে কলা বেছে নিয়েছি, তো কলা দিয়ে মাছের ঝোল হবে। আর এদিকে গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি, তেলও দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে নেবো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। পেঁয়াজ কাঁচা লঙ্কা ভাজা ভাজা হয়ে গেলে তারপর একটু ফোড়ন দেবো। তো বন্ধুরা, আমার এই নতুন চ্যানেলে আমার যারা নতুন নতুন সাবস্ক্রাইব আছে তাদের অনেক অনেক ধন্যবাদ। তো তোমরা দয়া করে আমার ভিডিওটা পুরোটা দেখবে। আমি এখন তো খুব ভালো রান্না দিতে পারি না, একেবারে সাদামাটা দিই। তো ওই সাদামাটা রান্নাগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমার পেঁয়াজটা লাল লাল হয়ে এসছে, আমি একটু পেঁয়াজের ভিতরে জিরে, কাঁচা জিরে দিয়ে ফোড়ন দিয়ে দেবো। তো কাঁচা জিরে এরকম মানে ফোড়ন দিলে খুব সুন্দর হয়। তো আমি কলাটা দিয়ে দিয়েছি, আর তার ভিতরে দিয়ে নিয়েছি লবণ, হলুদ, গুঁড়ো লঙ্কা, একটু ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, আর কাঁচা জিরে আর রসুন বাটা করে নিয়েছিলাম, সেটাও দিয়ে নিয়েছি। তো সবগুলো আমি একসঙ্গে দিয়ে নিয়েছি। আমি এটা এবার খুব ভালো করে একটু কষিয়ে নেব। যেহেতু কাঁচা কলা মাছ দিয়ে ঝোল করবো, তো একটু বাটনা করে খুবই ভালো হয়, যার জন্য আমি রসুন আর জিরে বাটনা দিয়েছি। এরকম সহজ সহজ রেসিপি কিন্তু কি বলবো, বানালে বাড়িতে বাচ্চারা বড়রা সবাই খেতে পারবে, কোনো সমস্যা নেই। তো মশলাটা আমার একেবারেই হালকা ভাজা হয়ে গেছে। আমি এবার একটু পানি দিয়ে দেবো কলার জন্য, অল্প করে। প্রথমত একেবারে বেশি পানি দেবো না, অল্প পানি দিয়ে আগে কলাটা গলিয়ে নেব। এই যে অল্প একটু আমি পানি দিয়েছি, আর একটা ঢাকা দিয়ে দেবো। তো কিছুক্ষণ পর আবার দেখবো কেমন বলেছে। তো কলার ঝোলটা কমে গেছে, তো কষানো ঝোলটা দিয়েছিলাম, আর কলা আলুটা একসঙ্গে গলেও গেছে কিছুটা। এবার আমি একটু বেশি ঝোল দিয়ে দেবো, যেহেতু মাছটা দেবো, মাছটাতে দিয়ে আবার ফোটাতে হবে। আমি ঝোলটা দিয়ে দিয়েছি। তো ঝোলটা এবার ফুটলে মাছটা দিয়ে আর একটু ফুটিয়ে নেবো। খুব সহজে আর খুব তাড়াতাড়ি আমার কলা আলু মাছের ঝোল হয়ে যাবে। তো কলা আমি বেশি করে ঝোল দিয়ে দিয়েছিলাম মাছ দেবো বলে। তো আর মাছটা দিকে আমি ভাজা করে নিয়েছি, আর কলার ঝোলটাও ফুটে উঠেছে। তো মাছগুলো আমি একেবারে এইভাবে দিয়ে নিয়েছি বসিয়ে। তো মাছ দিয়ে আমি আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব, যেহেতু মাছের থেকে যে টেস্টটা বাড়িতে অনেকটা টাইম লাগে, যার জন্য আর 1 মিনিট ফোটালে আমার কলা আর মাছের ঝোল রেডি হয়ে যাবে। আর খুব তাড়াতাড়ি রান্না করবো, খুব সহজভাবে। তো বন্ধুরা, আমার এই সহজ রেসিপিটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবে, পাশে থাকবে।